এটা হচ্ছে ড্রোন ক্যামেরা, সরি ড্রোন ক্যামেরা বলে দিয়েছি, তো এটা হচ্ছে ড্রোন হেলিকপ্টার। তো দেখো এই যে, ও বাবা সব তো ঝরঝর করে পড়ছে, এই যে সাই সাই করে ঘোরে, এই চার্জ আছে, এই দেখো জানি না কি হবে, ফার্স্ট টাইম অন করছি। ও এটার আবার লাইট দেখি এই দেখো লাইট পায়ে লাগবে। তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে লাস্টে গিয়ে ড্রোনটা ঠিকঠাকভাবে উড়েছে, মানে ওড়াতে পেরেছি আর কি, ওড়াতে পারছিলাম না এতক্ষণ ধরে। তোমরা তো দেখতেই পাচ্ছ কেমন হচ্ছে, মানে ওপরে ছুঁড়ে মারছি, নিচে এসে ধপ করে পড়ে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো শেষমেশ খুব সুন্দর উড়েছে, তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। দেখো আমার মেয়ে আবার ভয়ও পাচ্ছে আবার মজাও পাচ্ছে, মানে কোনটা ও করবে সেটা বুঝতে পারছে না। মানে ওর গায়ের কাছে যখন উড়িয়েছি তখন ভয় ভয় করছিল, তারপরে আবার ঠিক হয়ে গেছে, মানে আওয়াজটা এমনই হচ্ছিল। ড্রোন হেলিকপ্টার তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর লাইক করে যেতে যেন একদম ভুলবে না। তোমরা ভিডিও দেখো, দেখে লাইক না করেই চলে যাও। আর এই দেখো কন্ট্রোল করছে আমার মেয়ে, আর ড্রোন হেলিকপ্টারটা হচ্ছে আমার হাতে। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর এই দেখো মেয়ের বাবা নিয়ে চলে এলো ক্যান্ডি ফ্লাওয়ার, তো ক্যান্ডি ফ্লাওয়ার বা ম্যাজিক ফ্লাওয়ারও বলতে পারো। তো দেখো এগুলো ঘুরালে একটা ফ্লাওয়ার হয়ে যাচ্ছে, আবার মানে সোজা হয়ে যাচ্ছে। দেখো ফুলটা কতটা সুন্দর লাগছে, তোমরাই দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে। আমি না এটা মেলায় অনেক দেখেছি, তো আমার বর এটা নিয়ে এসছে। আমি আমার বরকে বলছিলাম এটা কিন্তু আমি ঘরেই রেখে দেবো। আর আমার মেয়ে তো এটা পেয়ে ভীষণ হ্যাপি ছিল, দেখতে পাচ্ছ কাড়াকাড়ি করছিল। মানে এতটা সুন্দর একটা ফুল, মানে নানান রং, মানে নানান রঙের তো। আর এটা হাত দিয়ে ঘোরালে পরে একরকম হয়ে যাচ্ছে, আবার ঘোরালে আরেক রকম হয়ে যাচ্ছে। দেখো একবার সোজা হয়ে যাচ্ছে, ঢেউ খেলানো টাইপের হয়ে যাচ্ছে, আবার মানে ফ্লাওয়ার হয়ে যাচ্ছে। মানে খুবই একটা ইউনিক একটা জিনিস আর কি, মানে এত সুন্দর সুন্দর জিনিস না দেখলে পরে মনে হয় কি আমিই রেখে দিই, মানে আর মানে দেবো না, আমি আলমারিতে তুলে রাখি তাহলে ভালো থাকবে। মানে এত সুন্দর লাগে জিনিসগুলো। দেখো আমার মেয়ে আমার হাত থেকে কেড়ে নিয়ে নিল যে ও ঘোরাবে, দেখো হাতে করে ঘোরাচ্ছে। পুচকুর কাণ্ড দেখো, ওইটুকুনো হাতে কি আর ঘোরে। একটা কথা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। দেখো বাচ্চা যখন খেলা করে তখন ভালো লাগে, বাচ্চা যখন নতুন নতুন কথা বলতে শেখে, হাঁটা চলা করে, তখন সবই ভালো লাগে বাচ্চার। একটা কথা বুঝি না যে হিসু করলে, পটি করলে তখন কেন বাচ্চাকে ভালো লাগে না? হিসু করলে কি ঘর অশুদ্ধ হয়ে যায়? যে হিসু করলে রিপোর্ট আসে, মা বাবার কাছে রিপোর্ট আসে যে তোর বাচ্চা ঘরে হিসু করেছে, প্যাম্পাস পরিয়ে দিবি, হেন তেন। আচ্ছা তোমরাই বলো, একটা বাচ্চাকে কি সবসময় 24 ঘন্টা প্যাম্পাস পরিয়ে রাখা সম্ভব? নাকি এটা ভালো? এটা তো ভালো না, তাই না? প্যাম্পাসটা পরানো তো ডাক্তাররা বারণই করে দেয় পুরো প্যাম্পাস না পরাতে। তোমরাই বলো যারা এরকম মন্তব্য করে যে হিসু করলে ঘর অশুদ্ধ হয়ে যাবে। আমার তো মনে হয় এরকম মাইন্ড নিয়ে যারা চলাফেরা করে তাদের কাছে বাচ্চা না দেওয়াই ভালো, তাদের কাছে না নিয়ে যাওয়াই ভালো। আমার বাচ্চা আমার কাছে হিসু করুক, পটি করুক, আমার কাছে ভালো। আমি কি ভুল বললাম না ঠিক বললাম তোমরা জানিও কিন্তু কমেন্ট।